গোয়ালগ্রাম তোমার বাসা। তাহলে তোমরা দুজনের সম্পর্ক কি? আনা আসছিলাম আমার ভাই বোন হিসেবেই। হ্যাঁ, ভাই বোন হিসেবে। ভাই বোন হিসেবে আসছো? হ্যাঁ, কিন্তু বৈধ কাজ করার জন্য আসছো নাকি? সত্যি কথা বলা লাগবে। এখন কি মানে দেখা যাচ্ছে যেটা বলে দিবেন এটা কি? আপন ভাই যখন দুনিয়াতে নেই, আপন ভাই যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, আর তখনই একটি নতুন ভাই বানাইয়ে সেই ভাইয়ের সাথে গভীর রাতের ভিডিও প্রকাশ পেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই। প্রিয় দর্শক, আজকের এই ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা সেটা জানলে আপনাদের হয়তোবা কোনো কারণ না কারোর উপকার হবে এবং কথাগুলো কাজে লাগবে। কারণ এই ধরনের ঘটনা হয়তোবা আপনার সাথেও হতে পারে। তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভাইকে, আপন ভাইকে দূরে রেখে এবং নতুন ভাই বানানোর পরে সেই ভাইয়ের সাথে কি ধরনের অভিযোগ উঠলো এই মহিলাটির। প্রিয় দর্শক, তার যখন আপন ভাই ছিল না তখন একটা সে ধর্ম ভাই বানায়। আপনারা তো বুঝতেই পারছেন ধর্ম ভাই কিভাবে বানায়। তার ভাইয়ের মতো হয়তো দেখতে মনে হয়েছে, তাই তার সাথে ধর্ম ভাই বানাইছে। তো তাই ভাই আর বোন পবিত্র সম্পর্ক বন্ধন থাকবে, কিন্তু সেই পবিত্র সম্পর্কের মধ্যে কিছু সংখ্যক মানুষ তাদের সম্পর্কের মধ্যে ত্রুটি ধরে ফেলছে এবং কিছু আলামত এবং প্রমাণ সহ সাধারণ মানুষ জানতে পেরে গেছে। দর্শক শ্রোতা, তাই গভীর রাতের ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না এবং অনেকে মন্তব্য করতেছেন যে কি এমন ঘটনা ঘটলো। প্রিয় দর্শক, যে ধর্ম ভাইয়ের সাথে ধর্ম ভাই বানাইছিল, সেই ভাইকে নিয়ে এমনই কিছু কথা এবং এমনই কিছু ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং ভিডিওটি দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে মানুষ আর এখন মানুষ নাই, মানুষ কেমন যেন একটা অমানুষ হয়ে গেছে। প্রিয় দর্শক, গভীর রাতে সেই ধর্ম ভাইয়ের সাথে কি ধরনের কাজ ছিল এই মহিলাটি, যেহেতু তার স্বামী প্রবাসে থাকে, যেহেতু তার স্বামী বাংলাদেশে থাকে না, সে এটাই বলতে চাচ্ছে সাধারণ মানুষকে যে আগামীকাল ঈদের অনুষ্ঠান আছে, তাই ভাইকে নিয়ে মার্কেট করতে যাব। সেই মার্কেট করার জন্য ভাইকে বাড়ির থেকে ডেকে এনেছিলাম। তো আসার পরে কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়, তাই ভাই আর যেতে পারে নাই। ভাই তার বোনের বাসাতেই ছিল। পাশের কিছু দুষ্কৃষ্ট লোক তাদেরকে এমনই একটা অভিযোগ দিল যে তার সেই সৎ ভাইয়ের সাথে তারা ওই ধরনের কাজ করার জন্য তৈরি হওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে যায়। তা এলাকাবাসীদের কথা এটাই ছিল। তো আমরা আজকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখব। ভিডিওতে দেখলে এমন এমন কিছু তথ্য আছে আপনারা হয়তো বুঝতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবেন যে তারা আপন ভাই বোন কি ধরনের কথা বলতে চাচ্ছিল এবং কিসের জন্য তারা ওই ঘরের মধ্যে এসেছিল। কিছু সংখ্যক মানুষ বলতেছে তার স্বামী যেহেতু প্রবাসে রয়েছে, পরপুরুষ নিয়ে কেন সে এই ঘরের মধ্যে সময় কাটাবে। প্রিয় দর্শক, তো মানুষের যে কথা সেই কাজ, সব দুইজনকে ধরেই হাতে নাতে বাঁধছে। বাঁধার পরে পরবর্তী ঘটনা কি হয় আমরা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাই। আর ভিডিওতে যাওয়ার আগে দর্শক ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। না, রুমে তালা দেওয়া ছিল না, সত্যি কথা যেটা। রুমে তালা দেওয়া ছিল না, দরজা এমনি চাপানো ছিল। আপনার বাসা কোন জায়গায়? রৌমারী। রৌমারী কোন জায়গায়? আসল বাড়ি কোথায়? কলেজপাড়া। আর মেইন বাড়ি? বক্সিগঞ্জ। বক্সিগঞ্জ কোন জায়গায়? বক্সিগঞ্জ মানে স্থানের আর 10 টাকা ভাড়া লাগে। আর তোমার বাসা কোন জায়গায়? গোয়ালগ্রাম। গোয়ালগ্রাম তোমার বাসা। তাহলে তোমরা দুজনের সম্পর্ক কি? আনা আসছিলাম আমার ভাই বোন হিসেবেই। হ্যাঁ, ভাই বোন হিসেবে। হ্যাঁ, কিন্তু বৈধ কাজ করার জন্য আসছো নাকি? সত্যি কথা বলা লাগবে।
এখন কি মানে দেখা যাচ্ছে যেটা বইলে দিবেন এটা কি আমাকে বলা না, না, সম্ভব না, না। আমার যা সত্য আমি তাই বলছি। আচ্ছা, হ্যাঁ? আমার একটা কথা শুনো, তোমার বাসা হইলো বক্সিগঞ্জ আর তোমার বাসা হইলো গোয়ালগ্রাম। গোয়ালগ্রাম রোমারের মধ্যে পড়ে না? তাহলে তোমার এই ভাই বোনের সম্পর্ক কি কেমনে হয়? আর এমনি পরিচয়, এমনি কোনো রক্তের কিছু না। পরিচয়টা কেমনে? আর এমনিতে মানে রাস্তায় রোমারের দিনটা হয়েছিল, পরে একদিনকে পরিচয় মানে এমনি কথা বলতে বলতে ভাই ভাই বানাইছি। রোমারি খালি এরা দেয়া হয়েছিল, আর কোনো ভাষা দেওয়া নাই। এখন কথা হলে সবারই সবসময় দরকার পড়ে, এটা তো কোনো আচ্ছা, যুক্তি ঠিক না। আছে, তোমার ভাই বানাইছি, ভাই আসলে আসছি। এলাকার পোলাপান জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করাইলো। এই তুমি ছোট ভাইকে হাত তোলা কিন্তু নাই। ভাই আমি হাত আলম ভাই করতে যাই, আলম ভাই করতে যাই, হাত তুলছেন কি জন্য? তুলে না উড়াও যদি জায়গা থাকে উড়ারি কি জন্য হবে? ঘুষি মারি অনেক কিছু না না, ওই যে অশরীরের দাগ আছে, না না যদি জায়গা থাকে অশরীরের দাগ আছে। তোমাদের মারতে তালিয়ে হ্যাঁ? যারা বলবো কে তুমি যেটা মারছো সেটা তুমি স্বীকার হও, যা মারছো ঠিকানা ভুল কিন্তু হয়েছে। দাও না দাও। মারছি মারছাও কিনা এটা সত্যি কথা কও। হ্যাঁ বলো, স্বীকার হও, হ্যাঁ? সেটা সত্যি। মারছাও। তাহলে তুমি বাঁচার জন্য ছোট ভাইরে ঘুষি মারছে দাও নাকি? হ্যাঁ না ওই বেঁচে যাবে আলম ভাই করতে যাবে কথাই তো কোনো আলম ভাই শোন, এই যে ঘটনাস্থলে ছিল সুমন, কি হয়েছে? এরা দুজনে নাকি আলম ভাইগের বাড়ি বেড়াতে আসছে, মানে দাওয়াত খেতে আসছে। এরা সম্পর্কে কি হয় জানি না আমি। ঘরের ভিতরে নাকি খিল দেওয়া ছিল এরা। পরে এদিকে আসছে, পরে আমি আর কাউসার, আমার চাচতো ভাই কাউসার আসছে, জিগাইছি রাস্তা আপনাদের বাসা কয় রুমারি। কই আসছিলেন? কয় আলম ভাইয়ের বাসায় আসছিলেন। আলম ভাইয়ের বাসায় আসছিলেন, কি হয় আপনার? কয় ভাবি। বললাম কার ভাবি? কয় তোমাদের ভাবি। আমাদের ভাবি মানে মানে আমার স্ত্রী। স্ত্রী তাহলে ডকুমেন্ট আছে আপনার? যে স্ত্রী ডকুমেন্ট আছে। কয় ডকুমেন্ট লাগবে কে? কিসের ডকুমেন্ট লাগবে? ডকুমেন্ট লাগবে না, আপনার যে স্ত্রী ডকুমেন্ট লাগবে না। ডকুমেন্ট দেখান দেখি, আপনারা এই বাড়িতে আসছিলেন, ডকুমেন্ট দেখান। পরে কয় ডকুমেন্ট তো নাই। পরে এক কথা দুই কথা না, এও মানে জোরে জোরে হাঁটতে হাঁটতে যাইতেছে। পরে এক কথা দুই কথা আমি না মহিলা ওদিক রাস্তা আমি জোরে জোরে হাঁটতেছে। পরে এদিক দৌড় মারে আসতেছে। পরে ওর পাশে পাশে কাউসার আসতেছে, কাউসারে ঘুষি মেরে থুয়া মানে এদিক আরো আইসা স্যান্ডেল মেলে থুয়াই দৌড়। পরে আমিও এদিক পিছিয়ে পিছিয়ে দৌড় দিছি, মহিলা থুয়া আমিও পিছিয়ে পিছিয়ে দৌড় দিছি। আইসা এদিক কাউসারে ঘুষি মেরে দৌড় জানাচ্ছে। পরে আমিও আইসা দৌড়া কাউসারের কাছে করলাম তো রাখ দিয়ে মহিলা দৌড় পাইরা রাস্তা জায়গায় দৌড়ছে। পরে মহিলা জিজ্ঞেস করলাম কি হয় আপনার? কয় আমরা সম্পর্কে ভাই হয়, এমনি ভাই হয়, গ্রাম সম্পর্কে ভাই হয়। তো কি জন্য আসছিলেন? উনি তো কিছু হয় না, আমরা কি জন্য আসছিলেন? অবৈধ কামে আসছিলেন, এটা সেটা। পরে আমার হাতে ধরে পা ধরে ভুল হয়েছে, জীবনে এগুলা কাজ করবো না, মানে আসছে কিন্তু মূলত অবৈধ অবৈধ ভাবি। তারপরে এরকম আর কি ঘটনা। তারপরে ধরা হয়েছে ওই ছোট ভাই ঘুষি মেরে পালানো ছিল। ওই যে ঘুষি মারছিল না? ধরে মারছিল কি? ঘুষি মারছিল তুমি? ঘুষি মারছিল কিনা এটা কও। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।